বিট্টু, 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 বিট্টু। ও নেশা করে ঘুমাচ্ছে সন্তোষী, একটু টাইম লাগবে ওর। অসভ্য ছোট লোক, আমার বোনের সম্মান নিয়ে ছেলে খেলা করবি? তোকে আমি মেরেই ফেলবো আজকে। ছেড়ে দাও সন্তোষী, আইন ওকে শাস্তি দেবে। সব কটাকে জেলে পুরবো আমি। স্যার, এখানে যা কিছু হয়েছে আপনি আমার বাড়ির লোকদের বলবেন না। ওনারা এসব সহ্য করতে পারবেন না, আর তার সাথে তো খুব বদনামও হবে। দেখো সন্তোষী, জানাতেই হয়, কিন্তু যেহেতু ও তোমার বোন তাই কাউকে জানাবো না। ধন্যবাদ। এই, গয়না কোথায়? কোথায় গয়না? গয়নাগুলো তোলো, দাঁড়া দিকে ধরো দের। বিট্টু, হ্যাঁ আমি ডিএসপি কথা বলছি। স্যার। হ্যাঁ স্যার, ওকে স্যার। আরে কৃষ্ণা কটেজের দিকে চলো তাড়াতাড়ি। ঠিক আছে স্যার। ওদিকে কোথায় যাচ্ছেন স্যার? ডিএসপি স্যারের অর্ডার এসেছে। কৃষ্ণা কটেজে নাকি ব্লু ফিল্মের শুটিং হচ্ছে। তোমরা যদি চাও তো নেমে যেতে পারো। আগে এই কেসটা দেখি, তারপর তোমাদের কেসটা দেখবো, কি বুঝলে? না 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 না, কোনো ব্যাপার না, আমরাও যাই আপনাদের সাথে। হ্যাঁ, যখন এতটা সময় লাগলো তখন আরেকটু না হয় লাগবে। এইবার তো এই বুড়ি মাকে জেলে পাঠিয়েই ছাড়বো। টাকা জীবনে কম থাকুক ঠিক আছে, বাবা মা ভরসা করে ছেলে মেয়েদের ছেড়ে দেন আর তারা চোখের আড়ালে, ছি, বলতেও লজ্জা লাগছে। আমাদের বাড়ির ছেলে মেয়েরা এরকম নয়। হ্যাঁ, আরে আরে ধরুন এদের। হে ভগবান, এই তো সেই ছেলেটা যে সন্তোষীর সাথে দেখা করতে আমাদের বাড়িতে এসেছিল। দেখুন মা, এইরকম ছেলেকে ভালোবাসে আপনার সন্তোষী। ছি, এরকম দৃশ্য তো আজ পর্যন্ত তোমরা দেখোনি নিশ্চয়ই। হ্যাঁ, আজ দেখে নাও, বিনা পয়সায় সিনেমা, তাও অ্যাডাল্ট সিনেমা। এই দাদা, তুমি দেখো না, নাহলে পেকে যাবে তুমি। এই তো সন্তোষী। এই নাও নাও, চলো চলো। সন্তোষী, তুই এখানে? ঠাম্মি, এখন কোনো প্রশ্ন করো না, আমি তোমাকে পরে সবকিছু বলবো। দেখলেন মা, কত ভালোবাসে আপনার সন্তোষী এই ছেলেটাকে। রাতে দেখা করলো আর সকালে এই কীর্তি করলো। ছি ছি ছি, নাক কাটা গেল আমাদের এরকম জঘন্য কাজ। এইটা আমার গয়নার পুঁটলি, দেখেছেন স্যার? আমি বলেছিলাম না, এর কাছেই ছিল আমার গয়না। স্যার, এই বুড়ি আর এই নাতনিকে জেলে পাঠিয়ে দিন। তোমার যা বলার আছে স্যারকে বলো। বিট্টু, আরে সর, ছাড় ছাড় ওকে। কি হয়েছে? আরে বিট্টু, কথা বলছে না কেন? বিট্টু, কি হয়েছে? স্যার,
সম্মান নষ্ট করতে চলেছিলি তুই? Shut up! আসল সত্যি হলো সব গয়না বিট্টই চুরি করেছিল। স্যার, তুমি থামো সন্তোষী, সত্যিটা জানা দরকার সবার। বিট্টো এই ছেলেটার কথায় চুরি করেছিল। প্রথমে ওর সাথে বন্ধুত্ব করে, ওকে নিজের প্রেমের ফাঁদে ফেলে, ফিল্মে কাজ দেবার প্রতিশ্রুতি দেয় এই ছেলেটা ওকে। এই ছেলেটা নিষিদ্ধ সিনেমা বানাতে চলেছিল ওর সাথে। আজ সন্তোষী ঠিক সময় না এলে আপনার মেয়ের খুব বড় একটা ক্ষতি হয়েছে। কিরকম মা আপনি? হ্যাঁ, এই নাকি আপনার দায়িত্ব? মেয়ে কলেজে যাচ্ছে নাকি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে আপনার কোনো ধারণাই নেই। মেয়ের ভালোবাসায় একেবারে অন্ধ হয়ে গেছে নাকি? আরে দিদি, আরে আরে কি হলো? কি হলো বিট্টুর মা? জল নিয়ে এসো। আরে বসো বসো, জল খাও। দিদি, আরে আরে জেঠিমা, কি করেছিস তুই? কি আরে জেঠিমা লাগবে, ও ছাড়ো। কাটা গেল? আরে করছোটা কি? ছাড়ো ওকে। উড়ে যা তুই, জেঠিমা, উড়ে যা। জেঠিমা ছাড়ো। আরে ছাড়ো জেঠিমা। বলছি। আরে ছাড়ো না, ছাড়ো। শান্ত হও। এটাই তো সেই পুটলি যার ব্যাপারে আপনি কথা বলছিলেন। হ্যাঁ 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 স্যার, এটাই সেটা। স্যার যদি বলেন এই মেয়েটাকেও নিয়ে যাই। ছেড়ে দিন ওকে। স্যার, স্যার আমাদের সর্বনাশ হয়ে যাবে। জেঠু জেঠিমার অবস্থা আপনি একবার দেখুন। আমি সন্তোষী, তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। শোনো, এদের সবাইকে নিয়ে যাও। চলো এই সবাইকে নিয়ে চলো, চলো হ্যাঁ, তোলো গাড়িতে সবাইকে। এই চল। দেখুন ইন্সপেক্টর, ভেতরে যান আর গিয়ে সমস্ত কিছু বাজেয়াপ্ত করুন। আর কোনো প্রমাণ যেন চোখ না এড়ায়। আর হ্যাঁ, এই কেসে এই মেয়েটার নাম যেন না আসে। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে স্যার। মা, তুমি এদের সবাইকে নিয়ে বাড়ি যাও। এটা আমার কার্ড, রেখে দাও। কোনো রকম সমস্যা হলে, কোনো দরকার পড়লে আমায় একবার ফোন করে দিও। অনেক ধন্যবাদ। কি হলো রে নির্লজ্জ? আমার দিদিভাই চরিত্র নিয়ে আজে বাজে কথা বলছিলে। ওরে পাপিরা, যদি ও আজ বিট্টুকে না বাঁচাতো তাহলে তোমাদের বিট্টুর রঙ্গ সারা দুনিয়া দেখতো। আর তুমি লোভী কোথাকার, এই গয়নাগুলোর জন্য তুমি আমাকে সারা রাস্তা টানতে টানতে নিয়ে আসলে। আর এই গয়নাগুলোর জন্যই তুমি সবকিছু করেছো, তাই না? যা বাড়ি যা, গিয়ে ওগুলো দিয়ে পেট ভরা। আর তোমরা সবাই কান খুলে শুনে নাও, যদি তোমরা আমার দিদি ভাইয়ের উপরে কোনো অভিযোগ করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। থামি, তুমি এখন শান্ত হও তো, তোমার শরীর আবার খারাপ হয়ে যাবে। এ আমাদের পিট্টোটা একটা নোংরা কাজ করে বসলো। মান সম্মান মাটিতে মিশিয়ে দিল। কোথাও আর আমরা মুখও দেখাতে পারবো না এবার। কি রে, এখন কিছু বলছিস না কেন?
কিসের অভাব রেখেছিলাম যে এরকম কাজ করতে হলো তোকে? তবে ভগবানের দিব্যি, যদি সন্তোষী একে আজকে হাতে নাতে না ধরতো তো মান সম্মান তো যেতই, আর আমার গয়নাটাও চলে যেত। আরে নোংরা মেয়ে, তোকে আমি এখানেই মেরে ফেলবো। এখান থেকে নিয়ে যেতে চাই না আমি বাড়িতে। আরে তোর থেকে ভালো তো সন্তোষী। ওকে আমরা কত বাজে কথা বললাম, চুরির বদনাম দিলাম, কিচ্ছু বললো না। কিন্তু আসল চোর তো তুই। এখানে চলে এলি তোর প্রেমিকের সাথে মুখ কালো করতে। ছেড়ে দাও, কেন এত মারছো? মরে যাবে তো। ওঠ, ক্ষমা চা, ক্ষমা চা সন্তোষীর কাছে, যার জন্য তুই বেঁচে আছিস। মা, মা, সন্তোষী, সন্তোষী, সন্তোষী। এইসব শুধুমাত্র এই মেয়েটার জন্যই হলো। তবে যাই বলো দিদি, বুদ্ধি কিন্তু তোমার মতোই পেয়েছে আমাদের বিট্টু রানী। আমার গয়না নিয়ে চলে গেল, তোমারগুলো ছুলোও না। হে ভগবান, একে আমি কি বলি যে আমার গয়না তো বাড়িতেই নেই, ওগুলো তো ওই 3 পাত্রের পিসির কাছে বন্ধক রাখা আছে। আমাদের মা সন্তোষীকে খুঁজতে হবে। আমি যতক্ষণ না ওদের কাছে ক্ষমা চাইছি আমি শান্তি পাবো না। আর এই অসভ্য মেয়েটাকে দিয়েও ক্ষমা চাবো। আমি একবার আবার মন্দিরে গিয়ে খুঁজে আসি মাকে। শোনো, আমিও যাবো তোমার সাথে দুজনের কাছে ক্ষমা চাইতে। মা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। সন্তোষী যদি চলে যায় তাহলে সব শেষ হয়ে যাবে, আর আমার বিট্টুকে ওই পিসিট নিয়ে যাবে। তোমরা যাবে না মাকে খুঁজতে? ওরে বাবা দিদি, এতক্ষণ তো বুড়ি বুড়ি বলছিলে, আর এখন মা। দিদি, তুমি গিরগিটির মতো এত রং বদলাও কি করে? সুযোগ পেলেই আসল রূপ দেখিয়ে দাও। বাজে কথা বন্ধ করো, বলো যাবে কি যাবে না। আমি যাব না, তুমি যাও। আর তাছাড়া তোমার মেয়েই অন্যায় করেছে, তুমিই গিয়ে ক্ষমা চাও। আমরা বাড়ি চললাম। আচ্ছা ছোট, তুই একটা কাজ কর না, এই বিট্টুকে তোর সাথে নিয়ে যা না, আমরা মাকে খুঁজে আনছি। আর শোন অসভ্য মেয়ে, বাড়িতেই থাকবি, এদিক ওদিক গেছিস তো ঠ্যাং ভেঙে রেখে দেবো। চলুন মহারানী। চলো আমরা যাই মাকে খুঁজতে। হ্যাঁ হ্যাঁ, বড়দা যাও। আরে আরে আরে, এক মিনিট একটু দাঁড়াও। রমেশের দোকানে আমার সাইকেলটা রাখা আছে, এই নাও, তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই নাও। আচ্ছা চলো। ওদেরকে খুঁজে চলো। সন্তোষীর কাছেও ক্ষমা চেয়ে নেবো। আমরা এখান থেকে চুপচাপ চলে যাব, যাতে আমাদের আজ থেকে আর ওই লোকগুলোর মুখ দেখতে না হয়। চল, এখান থেকে আমরা যাই। ঠাকুর যেন মাকে খুঁজে পাই। আরে তাড়াতাড়ি চালাও না, পায়ে ব্যথা পেয়েছো নাকি? এমন ভাবে চালাচ্ছ যেন খেতে পাও না বাড়িতে। এমন ভাবে বলছো যেন রোজ আমাকে 56 পদ রান্না করে খাওয়াও। মুখটা বন্ধ রাখো আর তাড়াতাড়ি চালাও। মাকে আর সন্তোষীকে যদি না পাই তোমার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ। আরে বাবা, চালাবোটা কি করে? সাইকেলটার চাকাগুলোতে একটু হাওয়া পর্যন্ত নেই। আরে দিদি ভাই, তুই এখনো নিজের কাপড় গোছালি না? তাড়াতাড়ি কর, আমরা আর এই শহরে থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। ঠাম্মি, কিন্তু আমরা যাবোটা কোথায়? যেখানে হয় চলে যাব, কাশিতে চলে যাব। যে কোনো মন্দির বা ঘাটে মাথা গোজার ঠাঁই নিশ্চয়ই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তাই চলো। তুমি যখন বলছো কাশী, তখন আমরা কাশী যাব। ওটা দেবতাদের বাসভূমি রে দিদি ভাই। যদি সন্তোষীমার আশীর্বাদ থাকে তাহলে ওখানে আমরা ঠিক পৌঁছেও যাব আর মাথা গোজার ঠাঁইও পেয়ে যাব।
আরে তাড়াতাড়ি করো, মাকে আর করছি তো। সন্তোষীকে খুঁজে পাওয়া দরকার। চলো চলো। যাই এবার। আমি ক্ষমা চেয়ে নেবো ওদের কাছে। আরে কি হলো? আরে আমি তো সাইকেলের চাবিটাই ফেলে এলাম। আরে নিয়ে হ্যাঁ, এসো। আনছি, এক্ষুনি নিয়ে আসছি গিয়ে। এই লোকটাও না। একে দেরি হয়ে যাচ্ছে তার উপর। হে ভগবান, এটা তো ওনার আওয়াজ। আরে কি হলো? কি হলো? কেন চেঁচাচ্ছিলে? আরে নিজেই দেখো না, কি যেন একটা আটকে আছে চটির নিচে। আরে কি যে করে, সত্যি কি এমন অবস্থা। ভাবে চেঁচালে যেন প্রাণটাই বেরিয়ে গেছে। এই জুতো দিয়েই মারবো তোমাকে যদি মাকে না পাইতো। ধরো, এখন চলো তাড়াতাড়ি। খুঁজে পেয়ে গেলে ভালো হয়। পেয়ে যাবো, পেয়ে হে যাবো, ভগবান। ওখানেই থাকবে। মা! সন্তোষী! মা, ও মা, সন্তোষী! সন্তোষী, মা! সন্তোষী! কোথায় যে গেল? এখানেই তো ছিল। জিনিসপত্রও দেখছি না। সন্তোষী। আরে লুকোচুরি খেলছো কেন? ছোট বাচ্চা নাকি যে লুকিয়ে থাকবে? পুরোহিত মশাইকে জিজ্ঞেস করো। হ্যাঁ, জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করো। ঠাকুর মশাই, শুনুন না, বলছি যে আমার মাকে দেখেছেন কি? দেখেছেন? এখন মায়ের কথা মনে পড়ছে? বাড়ি থেকে বের করে দেওয়ার সময় মনে ছিল না? এই যে ঠাকুর মশাই, মন্দির বলে ছেড়ে দিচ্ছি আপনাকে। আমরা এখানে ভাষণ শুনতে আসিনি আপনার। আমাদের মা সন্তোষীকে দেখেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর মশাই বলুন না। ওনারা চলে গেছেন এখান থেকে। কোথায় গেছেন? বেনারসের বাস ধরে একটু আগে এখান থেকে চলে গেছেন। আর ভালোই হয়েছে, আপনাদের মতো পাপীদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। হায় হায়, আমার মা সন্তোষী চলে গেছে। আরে কোন বাড়িতে ঝগড়াঝাটি হয় না? এইভাবে কেউ বাড়ি ছেড়ে চলে যায় বলুন তো? আমি ক্ষমা চেয়ে নেব। আমি দুজনের কাছেই ক্ষমা চেয়ে নেব। আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। তার মানে আবার তোমাকে সাইকেলে বসিয়ে চালাতে হবে? আরে তোমার বাবা কি উড়োজাহাজ রেখে গেছে যে উড়োজাহাজ চালাবে? আরে কপালে সাইকেল লেখা আছে তো সাইকেল চালাও, বুঝেছো? আর যদি বাস চলে যায় তাহলে তোমাকে আমি ছাড়বো না কিন্তু। চলো। হ্যাঁ, চলো চলো চলো। ভগবান, মাকে খুঁজে দাও। কেমন তোর মহিলা? নীচ অসভ্য, আমার দিদি ভাইয়ের নামে মিথ্যে অভিযোগ করছিলে। এত রাগ করো না ঠাম্মি, শরীর খারাপ হবে কিন্তু এরকম করলে তোমার। যখনই ওদের মুখগুলো আমার চোখের সামনে চলে আসে, আমার তখনই রাগ ধরে যায়। আরে সন্তোষী, ওই দেখ, ওরা আবার চলে এসেছে।
বাঁচিয়ে নেবো আমি। জনার্দন, থাম ওখানে। খবরদার আমার কাছে আসবি না। আমার তোদের সাথে কোনো সম্পর্ক নেই। তোরা চলে যা এখান থেকে, আমি তোদের মুখও দেখতে চাই না।